দূরত্ব উচ্চতা আমাদের দশম অধ্যায়ের আমরা প্রথম ক্লাসটাতে বেসিক যে ব্যাপারগুলি আছে ওগুলো জানছি। আজকে আমরা অনুশীলনের অঙ্ক শুরু করতেছি। এইখানটাতে আমরা তুলছি 10 নাম্বার। তো প্রশ্নটা একটু দেখি কি লেখা আছে। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটা মিনার আছে, তার পাদদেশ একদম নিচের অংশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাইলে যে তথ্যগুলি আমাদের দেওয়া আছে এই অনুসারে আমাদের আগে একটি চিত্র আঁকতে হইব। এই অধ্যায়ে তুমি যদি চিত্রটা ঠিকমতো আঁকতে পারো, বলতে পারো অর্ধেকের মতো অঙ্ক তোমার প্রথমেই হয়ে যায়। চিত্রটা হইতেছে মেন। চিত্র যদি ঠিকমতো বুঝি তাইলে আমাদের দূরত্বের উচ্চতা অর্থাৎ খুব ইজি। তো আমরা যে তথ্য দেওয়া আছে এই অনুসারে একটা চিত্র আঁকি, এটার হেল্প নিতে যাতে চিত্রটা একটু সুন্দর হয়। একটি মিনার বলছে, একটি মিনার, তাহলে সবার প্রথমে আমরা একটা মিনার আঁকতেছি। মিনার বলতে একটা দাগ, এটা হইতেছে আমাদের মিনার। তো নাম দিলাম মিনারের হইতেছে এ ভি। মিনারের পাদদেশ, পাদদেশ মানে যে জায়গা থেকে শুরু হয়েছে। অবশ্যই আমাদের মিনার কি ভূমি থেকেই তো শুরু হইব নাকি? আমরা শিখাইছিলাম যে জায়গা থেকে শুরু হয় ওটা আমরা কি বলি? পাদবিন্দু। তাইলে মিনারের পাদবিন্দু হইতেছে এই যেটা ভূমি থেকে যেটা শুরু হয়েছে থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ কিছু দূরে। তো আমরা কিছুটা দূরে যাই, কিছুটা দূরে গেলাম। এখন আমরা এই দাগটা কতটুকু বড় দেবো না ছোট দেবো এটা ডিপেন্ড করবে আমাদের কোণের উপরে। আমাদের দেখতে হবে আমাদের কোনটা কত ডিগ্রি দেওয়া আছে। তো একটু দেখি, কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি হলে চিত্র কেমন হয়? লম্বটা একটু ছোট হইব, ভূমিটা একটু বড় হইব। আর কোন জায়গায় উৎপন্ন হয়েছে? উন্নতি কোণ বলছে, তাহলে ভূমি থেকে যাইব, মানে নিচ থেকে উপর দিকে যাইব। তাইলে এইখান থেকে এই যে আমরা এইখানে তাকাইতেছি, একটি মিনার এবি, এটার পাদদেশ মানে বি থেকে কিছু দূরে, কিছু দূর মানে আমরা সি ধরলাম। সিতে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে এইখান থেকে এই দিকে আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকাইতে হয়। তাহলে 30 ডিগ্রির জন্য আমাদের ভূমিটা হইব সাইজ একটু বড়, লম্বটা হইব সাইজ একটু ছোট। এইখানটাতে দিয়ে দিলাম আমাদের কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবং মিনারটির উচ্চতা 26 মিটার। আমরা এভিরে মিনার ধরছিলাম, মিনারের উচ্চতা জানা হইল, মিনারের উচ্চতা হইতেছে 26 মিটার। আমাদের কাছে মিনার থেকে ওই স্থানের দূরত্ব জানতে চেয়েছে, মানে ভি থেকে সি এর দূরত্ব কত। তাহলে এটা জানি না, এটা আমরা এক্স ধরে নিলাম, এক্স মিটার। এবার চিত্র আঁকা আমাদের কমপ্লিট। চিত্র কি বুঝছি? চিত্রই হইতেছে এই অধ্যায়ের মেন জিনিস। একটি মিনার, এই যে আমাদের এবি মিনার, পাদদেশ থেকে যে জায়গা থেকে শুরু হয়েছে কিছু দূরে আসলাম, কিছু দূরে মিনারটি শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। মানে এইখান থেকে যদি আমি মিনারের একদম টপে একদম মাথায় দেখতেছি তাহলে আমাদের কত অ্যাঙ্গেলে তাকাইতে হয়? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকাইতে হয়। এবং মিনারটার উচ্চতা দেওয়া আছে 26 মিটার। আমাদের কাছে মিনারের পাদদেশ থেকে যে স্থান মানে সি এইটুকের দূরত্ব জানতে চেয়েছে। এবার আমাদের কাজ শুরু হইল। দেওয়া আছে যে যে তথ্যগুলি দেওয়া আছে ওগুলো আমরা এখানে তুলবো আগে। তো আমাদের কি দিয়ে দিছে? উচ্চতা দিয়ে দিছে। কার উচ্চতা? মিনার। তো মিনার লেখার দরকার নেই, তুমি যদি শুধু উচ্চতা লিখে তো তাইলেই কাজ হয়ে গেছে। উচ্চতা নাম হইতেছে কি? এবি। এবি সমান কত মিটার? 26 মিটার। তারপরে মিনারের শীর্ষের উন্নতি কোণ দেওয়া আছে, তাহলে কোণ লিখি? উৎপন্ন কোণ। উন্নতি টুন্নতি এগুলো আমরা লিখবো না, আমরা লিখে দিব উৎপন্ন কোণ, মানে কোন কোণটা তৈরি হইল। ঠিক আছে? তাইলে অবনতি উন্নতি এই ফ্যাক্টর আমরা মাথা ঘাটামো না, আমরা শুধু বলে দিব উৎপন্ন কোণ, মানে কোনটা তৈরি হয়েছে যেটা। তাইলে কোণ তৈরি হয়েছে? এ সি ভি। তাহলে লিখতেছি উৎপন্ন কোণ। উৎপন্ন কোণের নাম কি? এ সি ভি। কোণ সবসময় মাঝে লেখা লাগে, তাইলে এ, এই যে কোণ হয়েছে সি, সে মাঝে, আর লাস্টে কি? ভি। যদি ভি সি এ বলতাম তাইলেও কোনো প্রবলেম ছিল না। কত ডিগ্রি? 30 ডিগ্রি। হইল। দুইটা তথ্য দেওয়া ছিল, লিখে ফেলছি। আর একটা জিনিস আমরা নিজেরা ধরছি, তাহলে বলি ধরি এটা কি? দূরত্ব। বি থেকে সি এর দূরত্ব, তাহলে লিখে দিলাম শুধু দূরত্ব। দূরত্ব ভিসি ইজ ইকুয়াল টু এক্স মিটার। এইখানটাতে শুধু আমরা দেওয়া আছে যে তথ্যগুলি ওগুলো তুলছি, আর যেই বাহুটা আমাদের বের করতে হবে ওটা ধরে দেওয়া তুলছি। এবার আমরা ত্রিভুজের কাছে যাই। ত্রিভুজ, ত্রিভুজটার নাম কি? এ বি সি। লিখে দিলাম ত্রিভুজ এ বি সি এ। একটু এবার খেয়াল দিব, এটা হচ্ছে আমাদের কোণ।
কোণের বিপরীতে যে বাহু থাকে তার আমরা বলি লম্ব, সাথে যেজন থাকে তার আমরা কি বলি ভূমি। তাহলে এখানে লম্ব আর ভূমি দেওয়া আছে, অতিভুজ কিছু দেওয়া নাই, তাহলে অতিভুজ নিয়ে আমাদের মাথা কাটানোর এখানে কোনো দরকার নাই। কি কি দেওয়া আছে? লম্ব ভূমি। লম্ব ভূমি কার সাথে রিলেটেড? সাইন, কস, টেন, এই তিনটা জিনিস বলছিলাম মনে রাখলেই হয়ে যাব। তাইলে আমাদের লম্বর ভূমি কার সাথে রিলেটেড? সাইন নাকি টেন নাকি কট, সরি নাকি কস, কোনটার সাথে? টেনের সাথে রিলেটেড। টেন হইতেছে আমাদের লম্ব বাই ভূমি, তাইলে আমরা এখানটাতে টেনের হেল্প নিব। টেনের সাথে একটা থিটা মানে কোণ দেওয়া লাগে, কিন্তু এইখানে আমাদের কোণের নাম কি? এ সি ভি। তোমরা ওইটাই লিখে দিই, কোণ এ সি ভি। লম্ব বাই ভূমি, লম্বের নাম কি? এবি, ভূমির নাম ভিসি। হইল। এরপর আমরা মান বসানো শুরু করবো শুধু। 10, এসিভি এর মান কত? 30 ডিগ্রি। এভির মান কত? 26। ভিসির মান কত? আমরা এক্স ধরে নিছি। 10 30 ডিগ্রির মান কত? মুখস্থ মান 1/√3। এই পাশটাতে আছে 26/x। আমাদের দরকার x এর মান, তাহলে x এর সাথে 1 গুণ হইল, লিখলাম। আর এইদিকে 26 × √3। তো ক্যালকুলেটরের হেল্প লাগবে, আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নেই। এটার মান বের হয় আমাদের 45.033320996। এত বড় মান কেন লিখতেছি এটার একটা কারণ আছে, তো কারণটা একটু বলি। আমরা এত বড় মান সাধারণত লিখি না, আমরা লিখি দশমিকের পরে সর্বোচ্চ 3টা ঘর লেখলেই এনাফ। সর্বোচ্চ কয়টা ঘর লেখলে এনাফ, এই কনসেপ্টটা জানাইছি, তাও এখানে একটু বইলা দিতেছি। তো আমরা 3টা ঘর যদি নেই, 3টা ঘর হইব এই 3 জন। এখন তুমি 45 দশমিকের পরে 2টা ঘর সাথে সাথে লিখে দিবা, কিন্তু তৃতীয় ঘরটা লেখার আগে তুমি তাকাইবা চতুর্থ ঘরের দিকে। তার মান যদি 4-এর থেকে বড় হয়, কত থেকে? 4-এর থেকে যদি বড় হয়, তাইলে এইখান থেকে 1 এই 3 নাম্বার ঘরের সাথে অ্যাড করে দিবা। কিন্তু এখানটাতে আমি দেখতেছি আমাদের 4 নাম্বার ঘর হইতেছে 2, যে 4-এর থেকেও ছোট, তাহলে এখানে 3 যেমন আছে ঠিক ওই রকমই। কিন্তু এই মানটাই যদি ধরো এইখানটাতে 3 না থাইকা যদি 7 থাকতো, যদি 2 না থাকে, এই যে অ্যারো দেওয়া যে জায়গাটা 4 নাম্বার করে, এখানে 2 না থাকে যদি 7 থাকতো, তাহলে কিন্তু আমরা এটা 3 না লিখে 4 লিখতাম। ঠিক আছে, এটা মনে রাখবা। আমরা এটা শুধু বোঝানোর লেগে লিখছি, আমাদের এটা প্রয়োজন নাই। আমাদের অ্যান্সার হইতেছে নিচেরটা, এত মিটার। তাইলে আমাদের মিনারটা কতটুকু, সরি, আমাদের পাদদেশ থেকে কতটুকু দূরে? 30 ডিগ্রি হয় 45.033 মিটার দূরে। 10 নম্বর কমপ্লিট হইল।